আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, হে নেতা, শুধু বাংলাদেশের না, মানে সাজ্জাদুল আলামিন, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও বিধিবিধান নাজিল হচ্ছে, সেখানকার জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা। আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে যাবো, আরে ভাই ওইটাও তার একটা জগৎ, ওখানেও যদি আল্লাহর সৃষ্টি থাকে, ওখানে যদি আল্লাহর বিধিবিধান নাজিল হয়, ওখানকাও বাস করলেও আপনাকে মুহাম্মদকে নেতা মারা লাগবে। সহজ কথাটা যারা না বুঝে, শুধু রাজনীতি মনে করে মন খারাপ করছেন, আপনার কপাল পড়ছে। আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম, কারণ আপনার দরুদ কবুল হচ্ছে না। এজন্য সাইয়্যিদিনা ঠিক করেন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান। কিয়ামতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে, প্রথম পয়েন্টে না, প্রথম ভাগে কাউকে নেতার সাথে না, একা একা ডাক দেবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদাত, কিয়ামতের সর্বপ্রথম যে বিচারের সিস্টেম হবে, প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা। কয়জন করে বলেন?